পালিয়েছেন ঠিকাদার, ৫ বছরেও শেষ হয়নি পাইকগাছা সাতক্ষীরার সেতু নির্মাণের কাজ। যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত। কালীগঞ্জ, চালনা পৌরসভা, জহুরপুর ইউনিয়ন এবং মাগুরা জেলা পরিষদের বাজেট ঘোষণা। কেশবপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু। শার্শায় রাতে সরকারি স্কুলের জমি দখল করে ঘর নির্মাণের চেষ্টা, গ্রামবাসীর বাধায় বন্ধ। দর্শক, গ্রামের কাগজ নিউজ ওয়ার্ল্ডের রাতের আয়োজনে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আছি আমি আনিকা জাহান অনামিকা। শুরুতেই শুনছেন প্রধান শিরোনাম। চলুন এবার বিস্তারিততে যাওয়া যাক। তার আগে আপডেট খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং গ্রামের কাগজের ওয়েবসাইট ভিজিট করুন। খুলনার পাইকগাছা সীমান্তবর্তী সাতক্ষীরার তালা উপজেলার সাথে যোগাযোগের গুরুত্বপূর্ণ সেতু নির্মাণের কাজ ফেলে পালিয়েছেন সংশ্লিষ্ট ঠিকাদার। ৫ বছরেও শেষ হয়নি সাতক্ষীরার তালা উপজেলার সঙ্গে যোগাযোগের এই গুরুত্বপূর্ণ সেতুটি। দীর্ঘদিন অর্ধ অবস্থায় পড়ে থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো মাথা ব্যথা নেই বলে অভিযোগ স্থানীয়দের। আমাদের পাইকগাছা প্রতিনিধি SM আলাউদ্দিন সোহাগ জানিয়েছেন, ২০২১ সালের ১৯ অক্টোবর কপোতক্ষ নদের ওপর পাইকগাছার সীমান্তবর্তী শালিখা সেতু নির্মাণের কাজ শুরু করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর LGD। প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে নির্মাণের পরিকল্পনা ছিল এই সেতুটি। ব্রিজের ৬০% কাজ করার পর ২০২৪ সালের আগস্ট থেকে কাজ পুরোপুরি বন্ধ হয়ে যায়। ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন ও যন্ত্রপাতি হঠাৎ করেই রাতের আধারে সাইট থেকে উধাও করে দেয়। খুলনার পাইকগাছা উপজেলার নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন বলেন, সেতুটি ২ জেলার সংযোগ স্থাপনকারী অন্যতম গুরুত্বপূর্ণ অবকাঠামো। LGDর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৫২তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। আজ জেলা প্রশাসন সহ আরও ব্যক্তিগত আয়োজন এই দিবস পালিত হয়। মধুসূদনের জন্মভূমি সাগরদাড়িতে তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ছিল নানা আয়োজন। বাংলাদেশ শিল্পকলা একাডেমির পৃষ্ঠপোষকতায় মধুসূদন একাডেমির পক্ষ থেকে মধুসূদনের আবক্ষে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা, কবিতা আবৃত্তি ও মধুগীতি পরিবেশন করা হয়। সকল অনুষ্ঠানেই এলাকার বিভিন্ন স্তরের মানুষের সরব উপস্থিতি ছিল। জেলা প্রশাসনের আয়োজনে যশোরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষেও হয়েছে আলোচনা অনুষ্ঠান। ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভা, খুলনা দাকোপে চালনা পৌরসভা এবং যশোর বাগারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা করা হয়েছে। উন্মুক্ত এ বাজেট আজ ঘোষিত হয়েছে। ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক দেদারুল ইসলাম। এবারের বাজেটে আয় ও ব্যয় সমান রাখা হয়েছে। বাজেটে সর্বমোট আয় ধরা হয়েছে ৭৬,৭৯,৭৭,৪০৭ টাকা। খুলনার দাকোপে চালনা পৌরসভার ২৪,১৪,৪৩,৪২২ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটে রাজস্ব আয় দেখানো হয়েছে ২,২২,২২,৪২২ টাকা আর ব্যয় দেখানো হয়েছে ১,৭১,৮৮,০০০ টাকা। পৌরসভার হলরুমে চালনা পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাত হোসেনের সভাপতিত্বে এ বাজেট পেশ অনুষ্ঠান হয়। এদিকে যশোরের বাগারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়ন বাজেট ঘোষণা হয়েছে। গত ২৬শে মে বেতালপাড়া বাজারে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা এনামুল হক বাজেট উপস্থাপন করেন। বাজেটে রাজস্ব ও উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ১,৫৬,৬২,৮৮৫ টাকা, ব্যয় ১,৫৫,৯২,৬৭৭ টাকা। বাজেট সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু। এদিকে মাগুরা জেলা পরিষদের জন্য ১০৬,৬৪,২৮,৫৭৮ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ বাজেট ঘোষণা করেন জেলা পরিষদ প্রশাসক ও মাগুরা জেলা প্রশাসক ওহিদুল ইসলাম। যশোরের কেশবপুরে সড়ক দুর্ঘটনায় জিল্লুর রহমান নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আজ দুপুরে যশোর চুকনগর সড়কের কেশবপুরের মধ্যকুল কালীতলা নামক এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত জিল্লুর রহমান ওরফে সুমন উপজেলার হাসানপুর গ্রামের আব্দুল রাজ্জাক খানের ছেলে। যশোরের শার্শা উপজেলার বাগাছড়া ইউনিয়নের জামতলার ট্যাংরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে দোকানঘর নির্মাণ চেষ্টার অভিযোগ উঠেছে।
তবে গ্রামবাসীদের বাধার মুখে আপাতত বন্ধ রয়েছে নির্মাণ কাজ। স্থানীয়রা জানিয়েছে, বিদ্যালয়ের জায়গায় দোকানঘর হলে শিক্ষা কার্যক্রম বিঘ্নিত হবে, তাই তারা বাধা দিয়েছে এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এ ব্যাপারে অভিযুক্ত মনিরুজ্জামান মনির বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। একটি ঘর স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে ভাড়া নিয়ে তিনি ব্যবসা করেন। এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সেই সাথে করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন, সতর্ক হন, ডেঙ্গু প্রতিরোধেও। শুভরাত্রি।